This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসছে বিস্তারিত খবর। দেখুন, বাজারে কিন্তু এই মুহূর্তে হাত দিলেই ছ্যাঁকা লাগছে। ভোটের পরেই চচ্চড়িয়ে মূল্যবৃদ্ধি, মধ্যবিত্তর পকেটে টান। শাকসবজি হোক বা মাছ মাংস, যাতেই হাত দেবেন তাতেই ছ্যাঁকা লাগছে। একটা খুব সহজ উদাহরণ দিই আপনাকে। জ্যোতি আলু এই মুহূর্তে দাম 35 থেকে 40 টাকা, চন্দ্রমুখী আলু আরও বেশি, বেগুন 150 থেকে 200 টাকা কেজি। কোথায় টাস্ক ফোর্স? কেন নেই কোনো নজরদারি? আর কতদিন মধ্যবিত্ত জ্বলবে মূল্যবৃদ্ধির আগুনে? আমার সহকর্মী সোমা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সোমা, আজ মুখ্যমন্ত্রী নবান্নে একটি বৈঠক করবেন মূল্যবৃদ্ধি নিয়ে, কিন্তু টাস্ক ফোর্স এই যেটা তিনি গঠন করেছেন গত কয়েক বছর ধরে আমরা মাঝে মাঝেই নাম শুনতে পাই, কোথায় সেই টাস্ক ফোর্সের নজরদারি বাজারে? একজন সাধারণ মানুষ, তাকে যদি নিরামিষও খেতে হয় আজ, তার জন্য যত টাকা খরচ করতে হয় আজ থেকে 1 মাস বা 2 মাস আগেও এত টাকা খরচ করতে হতো না। আচমকা কেন এই মূল্যবৃদ্ধি? হ্যাঁ, দেখো, আমরা কিন্তু সেটাই দেখলাম যে গত 3 মাস আগে অর্থাৎ ভোটের আগেও যে সমস্ত সবজির দাম গড়ে 30 টাকা ছিল, সেই সমস্ত সবজির দাম কিন্তু সেঞ্চুরি পাড়িয়ে গেছে। মানে সেই সবজির দাম কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপরে বেগুন থেকে টমেটো, কাঁচা লঙ্কা, বিনস, এই সবজিগুলোর দাম তো অতিরিক্ত। কাঁচা লঙ্কা সেটাও 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, টমেটো কোথাও 80, কোথাও বা 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বিনস সেটাও কিন্তু 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু আলুর দাম সেটাও কিন্তু তরতরে বেরিয়ে গেছে এবং বিভিন্ন জায়গাতে, বিভিন্ন কলকাতার বাজারগুলোতে কিন্তু এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেটা দেখা যাচ্ছে। আমি কথা বলবো, দেখো এখানে যারা রয়েছেন অর্থাৎ ক্রেতারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো যে হ্যাঁ দাদা, দেখুন আমরা দেখছি যে গত 3 মাসে শাকসবজি থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেকটাই বেড়ে গেছে। কতটা অসুবিধার মধ্যে? খুবই অসুবিধার মধ্যে, আর বলার কি আছে, ভয়ঙ্কর অসুবিধার মধ্যে। বিশেষ করে সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ সব থেকে বেশি কষ্টের মধ্যে আছে। এ আর বলবার কি আছে? কারোর কোনো দেখা সাক্ষাৎ নেই, কিচ্ছু নেই, প্রশাসন বলে কিছু আছেই বোঝা যায় না। ঠিক আছে, যেমন চলে তেমন চলছে। এই যে আপনি বললেন যে কারোর দেখা পাওয়া যাচ্ছে, কিন্তু ভোটের সময় আমরা দেখলাম যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা বাজারে এসছেন, সবজির দাম জিজ্ঞেস করেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছে, কিন্তু তাদের কিন্তু আর দেখা যাবে না, কারণ ভোটটা মিটে গেছে। তো ভোটটা হয়ে গেছে, ব্যবস্থা পাকা নিজেদের, চুরি জোচ্চুরি, ধান্দাবাজি, কাটমানি এসব চলবে। ভোট মিটে গেছে, তো তা আর তো কোনো ওসবের দরকার নেই। হারমে যায়। এই যে দ্রব্যমূল্যের জন্য কিন্তু টাস্ক ফোর্স সেটা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন বাজারগুলোতে যায়, নজরদারি করে, কিন্তু তাদেরও তো দেখা নেই। তারা বলছেন যোগান কম, তাই বাজারে দাম বৃদ্ধি। আজ মুখ্যমন্ত্রী একটা বৈঠক করবেন, উদ্যোগটাকে আগে নেওয়া উচিত ছিল না? নিশ্চয়ই সব কিছু সব ওদের মিলেমিশেই তো হচ্ছে, সবার ভেতরের ব্যবহারে তো হচ্ছে, সব ভেতরের নিজেদের মধ্যে কারসাজি করেই যেগুলো হচ্ছে সব জানে। সোমা, তোমার সঙ্গে যে ভদ্রলোক রয়েছেন তাকে যদি একবার জিজ্ঞেস করো যে আজ থেকে মাসখানেক আগে একটা সাধারণ বাড়িতে সাধারণ রান্নার জন্য যতটা খরচ হচ্ছে আজ তার থেকে কত বেশি টাকা খরচ হচ্ছে তার রান্না করতে। হ্যাঁ, গত 3 মাস আগেও আপনার যে বাজেট ছিল বা আপনার সংসার খরচ যা ছিল সেটা তত্ত্ব কতটা বেড়ে গেছে? অনেক বেড়ে গেছে। তারপরে নিউট্রিশনের ঘাটতি পড়ছে, স্বাভাবিক কথা। যেটা দরকার সেটা কিনে নেওয়া যাচ্ছে না। তার ফলে স্বাভাবিক মানুষের যে খাদ্যের দরকার থাকে, যেটা প্রয়োজন থাকে, পাচ্ছে না। অসুস্থ হচ্ছে মানুষ, আরও বেশি হবে, রোগাক্রান্ত হবে। আয় তো বাড়ছে না, কিচ্ছুই বাড়ছে না। কি এমন বেশ সময় আমাদের সঙ্গে থাকো, আপাতত তোমাকে ধন্যবাদ। একেবারে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি যে আকাশ ছোঁয়া বাজার দর, মূল্যবৃদ্ধি নিয়ে আজ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিকেলে নবান্নের বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজার কমিটি, টাস্ক ফোর্সের সঙ্গে সদস্যদের সঙ্গে বৈঠক হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়ার সঙ্গে। দীক্ষা, এই যে মূল্যবৃদ্ধি ঠেকাতে যে দাওয়াই মুখ্যমন্ত্রী দেবেন সেটা কতটা কার্যকরী হতে পারে? দেখো, কার্যকরী হবে সেই কারণেই, কারণ মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন তিনি আজকে বৈঠক করবেন বিকেল 4:30টার সময়। সেখানে যারা টাস্ক ফোর্সের মেম্বার রয়েছেন তারা তো থাকবেন সমস্ত জেলা শাসকরা। অর্থাৎ মূল্যবৃদ্ধি, বাজারের যে আকাশ ছোঁয়া দাম সেটা যে মুখ্যমন্ত্রী কানে পৌঁছছে সেটা কালকেই তার কথা থেকে স্পষ্ট হয়েছে। সেক্ষেত্রে হয়তো তিনি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বেঁধে দেবেন যে কতটা টাস্ক ফোর্স, আমরা জানি কিভাবে দামটা বাড়ে, মাঝখানে যারা থাকেন অর্থাৎ যাদেরকে একসাথে ধরে বলা হয়ে থাকে তাদের জন্য কিন্তু মার্কেটে দামটা বেড়ে থাকে।
সুতরাং টাস্কফোর্সকে বলবেন হয়তো এটাই যে কি করে এই মূল্যবৃদ্ধিটা বেঁধে দেওয়া যায়, অর্থাৎ কৃষকদের কাছ থেকে এনে সরাসরি যে দামটা একটা বড় অ্যামাউন্টে বেড়ে যায় যখন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেইখানে যাতে সেখানটা নিয়ন্ত্রণ করা যায় সেটাই আজকে বলবেন বলে মনে করা হচ্ছে। এবং সেই কারণে গতকাল নিজেই ঘোষণা করেছেন এই মূল্যবৃদ্ধির জন্য তিনি আজকে বৈঠক করবেন। সমস্ত জেলা শাসক থাকবেন, টাস্কফোর্সের কমিটিরা থাকবেন এবং যারা অন্যান্য সদস্য রয়েছেন বা ডিপার্টমেন্টাল যারা সেক্রেটারি রয়েছেন তারাও আজকে থাকবেন। একেবারে দীক্ষা, নজর থাকবে আমাদের সেদিকে, কারণ জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে সেটা মুখ্যমন্ত্রীর বৈঠকের পর, টাস্কফোর্স গঠনের পর যেন সেটা কমে, সেদিকেই আমাদের সেটাই আশা রইল। আপাতত ধন্যবাদ তোমায়।